এই যে এখানে আমরা নিলাম শুকনো মরিচ ভাজা করলাম, হ্যাঁ ভাজা করে নানুটিকে দেখাও। শুকনো মরিচ ভাজা করে এখানে নিলাম, পাশাপাশি হচ্ছে যে পেঁয়াজটা ওইটা হালকা বেরেস্তা করে নিলাম সরিষার তেল দিয়ে। আর আলুটাকে আমরা প্রায় আধা ঘন্টা সেদ্ধ করে নিলাম ভালোভাবে। সেদ্ধ করার পর আপনাদের ভাষায় কি বলেন? আমরা যে টালি আলুটারে ওইটারে আপনারা কি বলেন? না না, যখন শুকনো ভাবে টালি তেল দিয়ে না ভাজি করা হয়, টালাটারও ভাজি বলেন, যেটা তেলে নেই শুকনা করে, ওই যে আপনারা আপনাদের ভাষায় কি বলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই মুহূর্তে আমরা ভাজা যে শুকনো মরিচটা সেটার সাথে হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা ভালোভাবে লবণ সহ মেখে নিচ্ছি। যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন, এই যে মাখার প্রসেসিংটা প্রায় আমাদের শেষ পর্যায়ে। একটু সাথেই থাকুন, ভিডিওটি লং করব। লং করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের ভালোভাবে প্রসেসটি দেখানো। যদি এদিকে একটু ক্যামেরার দিকে লক্ষ্য করেন, বেরেস্তা আর শুকনো মরিচটা আমরা একসাথে করে ফেলছি। আর এবার হচ্ছে এটা আমরা এক পাশে নিয়ে নিব। এক পাশে নিয়ে যে আলুগুলা জাস্ট হালকা করে করব, প্রেস করব। আলুগুলো অনেক গরম, আপনাদেরকে ক্যামেরায় তো আর গরমটা কতটুকু বোঝানো যাচ্ছে না, জাস্ট দেখাচ্ছি। আমার মনে আছে এরকম একটা ভর্তা করছিলাম আমরা প্রায় 5-7 দিন আগে। গরম গরম ভর্তাটি ফ্রিজে রাখার কারণে ভর্তাটিতে একটু পানি ছেড়ে দিয়েছিল। আজকে সেই ভুল করব না, ভর্তা করে সাথে সাথে খেয়ে নিব। অন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আমার নানু, তিনি খাওয়ার জন্য অপেক্ষা করছেন অনেকক্ষণ যাবৎ। তার পেটে নিশ্চয়ই অনেক খিদা লেগেছে। যাই হোক, সেটা কোনো কথা না বলো। বিষয় হচ্ছে আজকে আলু ভর্তাগুলা করার পর এই আলু ভর্তার সাথে হচ্ছে আমরা আরেকটু সরিষার তেল দিয়ে নিব, গরম সরিষার তেল। আগে দেখে নিব জাস্ট এখন যতটুকু, জাস্ট এই যে দেখেন, এখন আমরা জাস্ট একসাথে মতে নিব। এই দেখুন, আপনারা ইচ্ছা মতো মতে নেবেন। আলুর মূল যে প্রক্রিয়াটা, আমরা মূল যে প্রক্রিয়াটা সেটাকে এভাবে করছি। 3 মিনিটের ভিডিও করার অর্থই হচ্ছে এই, জাস্ট পুরো প্রসেসিংটা আপনাদের দেখাইতে পারি। জাস্ট যতক্ষণ পর্যন্ত আপনারা আলুটা একদম সফট না হচ্ছে অতক্ষণ পর্যন্তই এটা করে নেবেন। এখন তো সবারই মোটামুটি গ্যাস সিলিন্ডার কিংবা ইলেকট্রিক চুলায় রান্না করা হয়, আগের মতো আর মাটির চুলা নেই। যে আগে আমরা আলু হচ্ছে পোড়া দিতাম, ছোটকালে দাদিরা ছিল, ওই পোড়া আলুর ভর্তার যেই স্মেলটা বা স্বাদটা এটা এই আলুতে চলে আসছে। কারণ সেজন্যই সিদ্ধ করার পর হালকা এটাকে টেলে নিয়েছি। এই যে মোটামুটি প্রসেসিং শেষ পর্যায়ে, এখন জাস্ট করার পালা। প্রায় মোটামুটি 1 থেকে 1.5 মিনিট যাবত এই মোটামুটি কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আর 10টা সেকেন্ড করলে মোটামুটি শেষ হয়ে যাবে। জাস্ট একদম দেখেন ফিনিশ হয়ে গেছে। ভর্তাটির দিকে যদি ভালো করে দেখেন, একদম সফট হয়ে গেছে ভর্তাটি। জাস্ট এখন এটার শেষ পর্যায়ে ফিনিশিং, যেটা বলি ফিনিশিং রাউন্ড। এই দেখুন মোটামুটি তৈরি হয়ে গেল শুকনো মরিচ দিয়ে আলু ভর্তা। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর সবার দাওয়াত রইল। আর সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।